আমাদের সন্তানাদি বড় হতে থাকে আর তারা যেন একক বুঝওয়ালা মানুষ হিসেবে বড় হতে থাকে। এই একক বুঝওয়ালা মানে হচ্ছে সে যেটা মনে করছে ঠিক আছে সেটাই ঠিক আছে, এর বাইরে আর কোনো কিছু নেই। আমরা তাকে যতই বোঝাই যে প্রথমেই যাকে সবচেয়ে সম্মান করবে, যার কথা মানবে এবং যার জন্যই এই জীবন মরণ এই সব কিছু, তিনি হচ্ছেন কে? আল্লাহ পাক। অর্থাৎ তার কথা, তার আদেশ, তার নির্দেশ সব কিছু মানা হচ্ছে আগে। এরপরে কে? এরপরে হচ্ছে মা, নিঃসন্দেহে। এবং বলাই তো হয়েছে যে কার সাথে সবচেয়ে বেশি মধুর আচরণ করবে সেটা হচ্ছে মা। মা মা তার সাথে মধুর আচরণ করা, শ্রদ্ধা জানানো, তাকে বিনয় দেখানো, তার কথা মানা, সেটা মা। এরপরেই কিন্তু বাবা। অর্থাৎ আল্লাহর পরেই হচ্ছে মা বাবা। আর নিঃসন্দেহে বাবার গুরুত্ব অনেক। একটি মা যেমন যদি শিক্ষিত হয়, শিক্ষিত বলতে এখানে এডুকেশনাল স্টেটাসের ব্যাপারটি নয়, এখানে হচ্ছে ভেতরকার আলো। ভেতরকার আলোটা যদি প্রজ্বলিত থাকে, জল জল করে জ্বলে, তাহলে কিন্তু সেই মা শিক্ষিত। অর্থাৎ সন্তানকে মানুষ করার ক্ষেত্রে যত নৈতিকতার ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু মা শেখায়। আর মা শেখালেই সেটাই ঠিকঠাক মতো শেখা হয়। বাবার যেহেতু ব্যস্ততা থাকে নানা রকমের, সেই কারণে মায়ের গুরুত্ব এখানে বেশি। এবং মা যেহেতু সন্তান পেটে ধারণ করে এবং সেবা শুশ্রূষা করে মায়ের আদর দিয়ে, স্নেহ দিয়ে, সুতরাং মা এখানে গুরুত্বপূর্ণ। ফলে মায়ের সাথেই কিন্তু বেশি সময় ধরে থাকে শিশুরা বা সন্তানেরা। বলা যায় শেষ পর্যন্ত অনেক মা বাবা আছেন যারা শেষ পর্যন্ত সন্তানের বয়স 60, 70, 80 অর্থাৎ আমৃত্যু সন্তানকে টেক কেয়ার করছেন, সংসারী হয়ে যাবার পরও টেক কেয়ার করছেন। তাহলে মা বাবার গুরুত্ব হচ্ছে অনেক। কিন্তু এই সন্তানই এখনকার প্রজন্ম এমন হয়েছে যে তারা বাবা মাকে পছন্দ করছে না, তারা পছন্দ করছে তাদের বন্ধু বান্ধবদের। যদি নারী হয় আপনার সন্তান, তাহলে সে তার বান্ধবীদেরকে সে পছন্দ করছে বা তার সঙ্গী সাথীদের বিশ্বাস করছে। যদি আপনি মিক্সচার কোনো বিদ্যালয়ে বা কলেজে না পড়ান, তাহলে ওই নারী নারী বন্ধুদের সাথেই মিশছে, তারা যা শেখাচ্ছে, যা বলছে, যা বোঝাচ্ছে তাই সে বুঝে নিচ্ছে। আবার যদি পুরুষ সন্তান হয়, তাহলেও যদি মিক্সচার না হয়, অর্থাৎ বয়েজ বিদ্যালয় অথবা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তাহলে সেইভাবেই কিন্তু বন্ধুর কথা শুনে সে সেইভাবেই চলছে। আমরা এমন হয় যে আমরা এই সন্তানদের কথা চিন্তা করে যে তারা যেন এই পড়ালেখার সময়ে প্রেম অথবা আবেগী কোনো বিষয়ে জড়িয়ে না পড়ে, সেই জন্য কিন্তু আমরা আলাদা করে দিই যে স্পেশালাইজড শুধু বয়েজ, স্পেশালাইজড শুধু গার্লস, এরকম স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আমরা কিন্তু চুজ করে দিই। কিন্তু এর মধ্যে থেকেও যে খারাপ হবার বা বিপথে যাবার সে কিন্তু যাই। ওই যে আপনারা বলেন যে সমকামিতার ব্যাপারটি থাকে, সেরকম জায়গায় কিন্তু চলে যায়। আর মিক্সচার হলে তো কথাই নেই। আবার দেখা যায় যে একসাথেই কম্বাইন্ড নারী পুরুষ অর্থাৎ বয়েজ গার্লস একসাথে পড়ছে, একসাথে চলছে, একসাথে হয়তো নাট্যকেন্দ্রে যাচ্ছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হচ্ছে, কিন্তু কোনোভাবেই তারা প্রেম, প্রণয় বা অবৈধ কোনো সম্পর্কে লিপ্ত হচ্ছে না। এই সব কিছু নির্ভর করে এই যে আমাদের সংসারে, ঘরে আমরা যেভাবে তাকে শেখাচ্ছি অথবা তাকে যেভাবে গাইড করছি তার উপরে। কিন্তু
তবে এখন এই গাইড করছি তার উপরেই সবসময় নির্ভর করছে না, বেশিরভাগ নির্ভর করছে ওই বন্ধু বান্ধবের উপর। ফলে এটা খুব দুর্বিষহ হয়ে গেছে পিতামাতার জন্য যে কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করলে তারা বাবা মার কথাই শুনবে। কারণ তারা যেটা এখন ডুবে আছে সেটা হচ্ছে অনলাইনে ডুবে থাকে, সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকে। তারা মনে করে যে সোশ্যাল মিডিয়ায় যা কিছু আছে এখান থেকেই তথ্যটি পাওয়া যায়। ওই গুগলে সার্চ করে বা ChatGPT-কে প্রশ্ন করে যে উত্তরগুলো পাওয়া যায় সেটাই ঠিক আছে এবং সেখান থেকেই এক্স্যাক্ট উত্তরটি পাওয়া যাচ্ছে, যেটা বাবা মা হয়তো দিতে পারে না। কিন্তু ChatGPT বা গুগলেও যে প্রবলেম আছে, যে প্রবলেমগুলো তারা বুঝতে পারছে না, এই কোমলমতি শিক্ষার্থীরা বুঝতে পারছে না যে কোনটি ঠিক আছে, কোনটিতে ত্রুটি আছে। ফলে তারা ত্রুটি সহ যখন উত্তরটি নিচ্ছে সেই ChatGPT থেকে অথবা গুগল থেকে, তখন তারা কিন্তু বিপথগামী হচ্ছে। আর কিছু বিষয় আছে যে বিষয়গুলো একান্ত ব্যক্তিগত, সেই বিষয়গুলোতেও তারা বন্ধু বান্ধব, বান্ধবী ইত্যাদির উপর নির্ভর করে। ফলে তারা হয়েছে কি যে তারা বাবা মার সাথে বেশি মেশে না, তারা ঘরের দরজা বন্ধ করে রাখে এবং যখনই ঘরে যায় ঘরের দরজা তার বন্ধ থাকে। ফ্ল্যাটের মধ্যে, বাসার মধ্যে যে রুমটি তাকে দেওয়া হয়েছে সেই রুমটি সে সব সময় বন্ধ করে রাখে। এখন বন্ধ করে রাখলে কি হয়? ধরুন আপনার সন্তান তার নিজের যে কক্ষটি সেটা বন্ধ করে রেখেছে। বন্ধ করে সে রাখতেই পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু বন্ধ করে রাখার পাশাপাশি সে আসলে এটা কি নিরাপত্তার জন্য বন্ধ করছে, নাকি সে এমন কিছু করবে যে সেখানে সে হয়তো নিজের মতো কিছু করবে? এখন দেখুন, এই যে নিরাপত্তা, ফ্ল্যাটে বাবা মা থাকে, সাথে এই নিজের সন্তান থাকে, সে এখানে নিরাপত্তার বিষয়টি কি দেখছে? যদি নারী সন্তান হয় তাহলে তার বাবা তো সার্বক্ষণিকভাবেই কর্মক্ষেত্রে থাকে বা ব্যবসা প্রতিষ্ঠানে থাকে। ফলে তার জন্য নিরাপত্তাটি কিন্তু জরুরি এখানে নয়, কারণ বরং দরজা খোলা রাখলেই তার জন্য নিরাপদ একটি ব্যবস্থা হয়। কারণ দরজা বন্ধ করে রেখে কিশোর কিশোরী বা যুবতী বা যুবক ছেলে মেয়েরা কী করে ভেতরে, সেটা কিন্তু মুশকিল সেটা খেয়াল করা। ফলে নিরাপত্তা কিন্তু এখানে ইস্যু নয়। ইস্যুটি হচ্ছে আসলে তার যে সে একা থাকতে চায়, সে একা থাকতে চায়, একা থাকতে চায় সে। কিন্তু প্রশ্ন হচ্ছে সে একা থাকবে কেন? তার লেখাপড়া কোন দিকে যাচ্ছে, সে সময় মতো পড়ছে কিনা, সময় মতো ঘুমাচ্ছে কিনা, তার অ্যাসাইনমেন্টগুলো করছে কিনা, সেই জন্য তার তো একা থাকার এখানে সুযোগ নেই। তার এখানে অবশ্যই দরজাটা খোলা রাখা উচিত এবং অভিভাবকগণ যেন দেখে সে আসলে ঠিকঠাক মতো পড়ছে কিনা। এখন সেটা না করে সে যদি একা থাকে তাহলে কিন্তু এই একাকিত্বের কারণে সে কিন্তু নানা অপরাধেও জড়িয়ে পড়তে পারে। যেমন আমরা যদি বলি যে যেহেতু এখন সাইবার দুনিয়া, এখন এত কিছু অনলাইনে পাওয়া যায় যে আপনি কল্পনাই করতে পারবেন না। অর্থাৎ অনলাইনে যেমন ভালো কিছু আছে, ঠিক তেমনিভাবে এখানে কিন্তু মন্দ অনেক কিছুই আছে। যেমন এখানে আছে যে নিষিদ্ধ যে সাইটগুলো আছে, নিষিদ্ধ সাইট। এখন এই নিষিদ্ধ সাইটসগুলো এখানে সন্তান ঢুকছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব? এবং শুধু তাই নয়, এখন তো সাইটসে যেতে হচ্ছে না, এখন সোশ্যাল মিডিয়ায় এমন অবস্থা, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, এবং এগুলোর যে আবার শর্ট বিষয়গুলো আছে, যেমন শর্টস আছে, ইউটিউবের শর্টস, আবার ফেসবুকের আছে রিলস, তারপর টিকটক আছে। এই যে 1 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে এমন কিছু বিষয় দেখায় যেগুলো মানুষকে অস্থির করে তোলে, এবং সেখানে ভুল কিছু তথ্য দিয়েও কিন্তু ভিডিও বানানো হয়, এবং সেই ভিডিওর কারণে কিন্তু ছেলে মেয়েরা অবচেতন মনেই
নিষিদ্ধ যে বিষয়গুলো সেগুলো সে দেখতে পারে, এবং সে যখন দরজা বন্ধ করে রাখবে তখন কিন্তু এগুলোই সে দেখে। আর কেন দেখে? কারণ শয়তান তো আমাদের সাথে আষ্টে পিষ্টে আছেই, তার কাজই তো তাই, যে আমাদেরকে নষ্ট করা, আমাদেরকে বিপথে পরিচালিত করা। সুতরাং যখন সে একাকী ঘরে থাকছে তখন কিন্তু তাকে বলা যায় যে শয়তানও ধরছে। সেই শয়তান কিন্তু তাকে বিপথে নিয়ে যাচ্ছে, শয়তান। এবং সাথে সাথে আমরা আর একটা কথা লিখতে পারি, সেটা হচ্ছে নফস। শয়তান এবং নফস, শয়তান যেমন আমাদেরকে বিপথে পরিচালিত করে, নফসও কিন্তু আমাদেরকে ওয়াসওয়াসা দেয় যে তুমি তো একাই আছো, ঘরে তালাবদ্ধ আছো, বা তুমি দরজায় সিটকিনি লাগিয়ে আছো, সুতরাং তুমি এই রিলসটি দেখো, এই শর্টসটি দেখো, এই ইউটিউবের কন্টেন্টটি দেখো, অথবা গুগলে সার্চ করে এই নিষিদ্ধ জিনিসগুলো দেখো। ফলে আমাদের সন্তানেরা কিন্তু বিপথে পরিচালিত হচ্ছে। এগুলোর জন্য গাইড কে করবে? এগুলো পিতামাতাই করবে। নিশ্চয়ই পিতামাতাই ইন্টারনেট অ্যাক্সেস কতটুকু রাখবে রাখবে না সেটা পিতামাতাই কিন্তু নির্ধারণ করবে। কিন্তু আজকালকার যুগে আপনি ইন্টারনেট অ্যাক্সেস লিমিটেড করে দিয়ে ঘরে টিকতে পারবেন সন্তানদের জ্বালায়? অথবা আপনি পাসওয়ার্ড দিয়ে কতক্ষণ টিকতে পারবেন? বরং সন্তানদেরকে এমনভাবে মানুষ করা উচিত যাতে করে সে সব কিছু বুঝবে, তাকে বোঝানো হবে, সে বিষয়গুলো অনুধাবন করবে, গভীরে ঢুকবে এবং তার কাছে ওপেন থাকবে। কারণ এখন তো গ্লোবাল ভিলেজ, আর ইন্টারনেট হওয়াতে এটা আরও এত মুঠোয় চলে এসেছে যে মানুষ মুহূর্তেই কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু জানতে পারছে। এবং কী ধরনের নিষেধাজ্ঞার বিষয়গুলো আছে, কী ধরনের বৈধ বিষয়গুলো আছে, অবৈধ বিষয়গুলো আছে, মানুষ কিন্তু এগুলো বোঝে, এমন না যে বুঝতে পারছে না। আর সন্তানেরা এখন অনেক অ্যাডভান্স, তারা কিন্তু অনেক কিছুই বোঝার চেষ্টা করে, এবং তাদের মধ্যে কিন্তু আইটির যে ধ্যান ধারণা বলি বা এক্সপার্টাইজ বলি, এগুলো কিন্তু অনেক বেশি। সুতরাং তাদের কাছে হাইড করার কিছু নেই। আপনি কতটা লক দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে বা কিছু একটা করে আপনি ইন্টারনেটের অ্যাক্সেস লিমিটেড করে রাখবেন, আপনার চেয়ে অনেক গুণে তারা বেশি জানেন। ফলে তারা কিন্তু সেই অ্যাক্সেস ডিনাইড করে দিয়ে তারা কিন্তু ঢুকে যাবে। ফলে যেটা আমরা বলতে চাই যে আসলে সব কিছু জানুক, সমস্যা নেই, কিন্তু সেটার একটা নিয়ন্ত্রণ থাকবে। আর সেই জন্য সে যদি ঘরের দরজা বন্ধ করে রাখে তাহলে কিন্তু সে নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না। কারণ আমরা বলি না যে সুযোগের অপেক্ষায় আমরা ভালো, যখন সুযোগ পাই তখন কতটা ভালো সেটা কিন্তু পরীক্ষার ব্যাপার। এখন আমার কাছে চারপাশে মিষ্টি আছে, মধু আছে, অনেক কিছু আছে, শরবত আছে, আমি আমার জিহ্বাকে কতক্ষণ নিয়ন্ত্রণ করব? আমি নিশ্চয়ই খুব সহজে যদি এগুলো পাই তাহলে আমি হাত দিয়ে তুলে খাবো, নেব বা টেস্ট করার চেষ্টা করব। কিন্তু এগুলো পেতে গেলে আমাকে যদি টাকা খরচ করতে হয়, কোথাও হেঁটে যেতে হয়, কারো কাছ থেকে টাকা নিতে হয়, কারো কাছ থেকে অনুমতি নিতে হয়, অনেকগুলো প্রসেস করতে হয়, তখন কিন্তু আমি এইগুলো কিনতে গেলে, এগুলো খেতে গেলে আমাকে অনেক ব্যারিয়ার অতিক্রম করে বা অনেকগুলো চেকিং পয়েন্টস আমাকে পাড়ি দিয়ে তারপর হয়তো এই জিনিসগুলোকে খেতে হচ্ছে বা গ্রহণ করতে হচ্ছে। এটা একটা উদাহরণ দিলাম। সুতরাং দরজা বন্ধ করে সন্তানেরা কি করে সেটা কিন্তু সহজেই অনুমেয়। এখন এমনও সন্তান আছে যে সন্তানেরা দরজা বন্ধ করে কি করে আসলে? সন্তানেরা দরজা বন্ধ করে লেখাপড়া করতে পারে। লেখাপড়া করা, নামাজ পড়া, অর্থাৎ নামাজও পড়তে পারে সে। তাহলে কি করতে পারে? লেখাপড়া, অর্থাৎ তার পরীক্ষা আছে, অ্যাসাইনমেন্ট আছে, সে সাধনা করছে, লেখাপড়া করছে, যাতে করে কেউ ডিস্টার্ব না করে বা কারো সাথে যেন কথা না হয়, সেটা বাবা মা হোক, ভাই বোন হোক, যাই হোক না কেন, সেজন্য সে একটু গহীনভাবে মনোযোগ দিয়ে লেখাপড়া করার জন্য সে হয়তো দরজাটা বন্ধ করে দিয়েছে। সুতরাং এখানে তার কিন্তু ডেভেলপমেন্টের একটা জায়গা তৈরি হচ্ছে। সে লেখাপড়ার জন্য দরজা বন্ধ করে দিয়েছে, অন্য কোনো কিছুর জন্য নয়। আবার এমন হতে পারে সে হয়তো নামাজ পড়বে, সে ধ্যান করবে। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নামাজ পড়া মানেই হচ্ছে এখানে কেউ ডিস্টার্ব করুক, কেউ তাকিয়ে তাকিয়ে নামাজ পড়া দেখুক, সেগুলো হয়তো সে পছন্দ করছে না, ফলে সে দরজা বন্ধ করে দিচ্ছে। এটা হতে পারে।
হতে পারে গবেষণার জন্য অ্যাসাইনমেন্ট তৈরি করছে এবং সেই গবেষণায় সে ভালো করবে, ফলে এখন সে গভীরভাবে মনোযোগ দিয়ে সে অ্যাসাইনমেন্ট করছে বা গবেষণার কাজ করছে এবং এটা তার ডেভেলপমেন্টের জন্য বিশাল এক ব্যাপার হয়ে দাঁড়াবে। আমরা তখন বলতে পারি যে ঠিক আছে, আমার সন্তানাদি দরজা বন্ধ করে রাখে, এটা ভালোর জন্যই রাখে। কিন্তু সত্যিকার অর্থে সেটা কি হচ্ছে? ফলে দেখা যাচ্ছে যে দরজা বন্ধ করে যদি সেটা না হয়, কারণ আমরা আমাদের প্রজন্মে আমরা কিন্তু সেই রকমই ছিলাম। আমরা কখনো কখনো মন দিয়ে পড়ালেখা করতাম, পরীক্ষায় এসেছে, অ্যাসাইনমেন্ট এসেছে, অথবা কো কারিকুলার অ্যাক্টিভিটিসে যখন আমরা অংশগ্রহণ করতাম তখন কিন্তু ওই প্র্যাকটিসের জন্য গান হোক, আবৃত্তি হোক, অথবা নাট্যাংশে অভিনয় হোক, অথবা কোনো বক্তৃতা হোক, বিতর্ক হোক, আমরা কিন্তু সেগুলোর জন্য ঘরের দরজা লাগিয়ে দিয়ে প্র্যাকটিস করতাম এবং 1 ঘন্টা 2 ঘন্টা বা 1.5 ঘন্টা প্র্যাকটিসের পর দরজা খুলে দিতাম এবং তারপর হয়তো বাবা মাকে শোনাতাম বা বন্ধুকে দেখাতাম, এইভাবে চলতো। কিন্তু এখনকার জেনারেশন এমন যে তারা দরজা বন্ধ করে সিগারেট খায়, তারা দরজা বন্ধ করে চ্যাট করে তার বন্ধুর সাথে, বান্ধবীর সাথে, তারা দরজা বন্ধ করে সময় নষ্ট করে, অর্থাৎ অযথাই হয়তো সে দরজা বন্ধ করে আছে, কোনো কাজ নেই, সে হয়তো বসে বসে হয়তো কোনো গেম করছে, অথবা সে যেটা অপ্রয়োজনীয় কোনো পড়া সেটা পড়ছে, কোনো গল্পও নয়, উপন্যাসও নয়, অথবা কম্পালসারি বুকও নয়, হয়তো এমনিতেই সে আঁকিবুকি করছে, ওইটা আবার কোনো আর্টও নয় বা কোনো গ্রাফিক্সের কাজও নয়। এরকমভাবে সে সময় নষ্ট করে, অর্থাৎ এখন ঘুমানোর সময় নয়, সে প্রচুর ঘুমিয়েছে 7 ঘন্টা 8 ঘন্টা, তারপরও সে হয়তো বিছানায় পড়ে আছে, এইরকমভাবেও সময় নষ্ট করে। শুধু তাই নয়, এমন হয় যে সে হয়তো চ্যাট জিপিটির সাথে চ্যাট করছে এবং অপ্রয়োজনীয় চ্যাট, যেটা তার প্রয়োজন নেই, সময় নষ্ট হচ্ছে, তার অ্যাসাইনমেন্ট বাকি আছে, তার লেখাপড়া বাকি আছে, তার পরীক্ষার জন্য প্রস্তুতির ব্যাপার আছে, সেগুলো বাকি আছে, তার কো কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য প্র্যাকটিসের বাকি আছে, সেগুলো বাকি আছে, সেগুলো কিন্তু বাকি রেখে সময় নষ্ট করছে। আবার এমন হয় ঘুমের ওষুধ খেয়ে সে শুয়ে থাকে। আবার এমন হয় কোনো বান্ধবী বলেছে যে এই ওষুধটি খেলে তুই স্লিম হবি, সেরকমের বড়ি বা ট্যাবলেট সে খেয়ে নিচ্ছে। এইরকম বন্ধু বান্ধবীকে বিশ্বাস করে সে দেখা গেল যে বাবা মাকে ডিনাই করে সে এমন কিছু করছে দরজা লাগিয়ে যে সে উচ্ছনে যাচ্ছে এবং সে ম্যানেজেবল আর থাকছে না, সে কন্ট্রোলের মধ্যে আর থাকছে না। ফলে এ প্রজন্মের সন্তানাদি তাদেরকে আমরা বলবো যে তোমাদের উচিত হচ্ছে বাবা মার কথা মানা এবং নিয়ম করে চলা, শিডিউল মোতাবেক চলা। জীবনটা অনেক সুন্দর। এই একটি সপ্তাহের মধ্যে 7টি যে দিন আছে, এই দিনগুলো কিভাবে কাটাবে, কতক্ষণ তুমি দরজা লাগিয়ে পড়বে, তারপর কতক্ষণ দরজা খুলবে, এবং তুমি যে কারো অধীনে আছো, তোমার বাবা মা আছে, তোমার শিক্ষকেরা আছে, শিক্ষিকারা আছে, তোমার গুরুত্বপূর্ণ বন্ধু যারা ক্লাসে ফার্স্ট হয়, ক্লাসে সেকেন্ড থার্ড হয় এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিসে সেরা হয়, বিতর্কে সেরা হয়, গানে সেরা হয়, উপস্থাপনায় সেরা হয়, তাদেরকে তোমার ফলো করতে হবে এবং তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে হবে, তাদেরকে টপকেও যেতে হবে বা তাদের সমান থাকতে হবে, অথবা তাদের সাথে নম্বরের পার্থক্য হলে সেটা পয়েন্টে হবে পার্থক্য। সুতরাং তোমরা যদি বাবা মার কথা শুনে তোমাদের নিজস্ব শিডিউল ঠিকঠাক মতো বানিয়ে জীবনটাকে উপভোগ করো, তাহলে লেখাপড়াও হবে, আনন্দ বিনোদনও হবে, টিভি দেখাও হবে, গেম করাও হবে, গুগলে সার্চ করাও হবে এবং তোমাদের জীবনটা একটা চমৎকার জীবন হবে। না হলে বন্ধুদের পাল্লায় পড়ে যদি দরজা বন্ধ করে দিয়ে, যাতে পিতামাতা না দেখে, অন্যান্য সদস্যরা না দেখে, সেই জন্য যা যা করণীয় তা এই দরজা বন্ধ করে করো, তাহলে এই দরজা বন্ধ করে দিয়ে কোনো ফায়দা আসলে নেই, বরং সমূহ বিপদ সামনে আসছে। আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুন।